সরস্বতী পুজোর আলপনা দেওয়া কমপ্লিট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঠাকুর আনতে যাব। খুব সুন্দর হয়েছে আলপনাটা। কে দিয়েছে না আলপনাটা? সায়ন্তিকা না? আলপনাটা সায়ন্তিকা দিয়েছে। আমরা ঠাকুর নিতে চলে এসেছি কুমোরটুলিতে। এই একই কুমোরটুলি থেকে আমাদের প্রত্যেকবার ঠাকুর নেওয়া হয়, তো সুতরাং একই ছাঁচেরই ঠাকুর হয় প্রত্যেকবার। এই মুখের ছাঁচটা যেটা আছে, এটা যদি ঠিক না হয় তাহলে আমাদের মুকুটও সেট হবে না বাড়িতে নিয়ে গেলে। তো এটা একটা ব্যাপার। আর একটা যেটা ব্যাপার, এই কুমোরটুলি থেকে আমরা দীর্ঘদিন ধরেই ঠাকুর নিয়ে আসছি। তো ঠাকুর আমাদের একই রকম হতে হবে। আর আমাদের ঠাকুরের সাইজ হচ্ছে 7 পোয়া। ঠিক আছে ঠিক আছে। এই আস্তে করে তুলো, দেখো যেন ইয়ে না কিছুতে না লাগে, তাহলে আবার ভেঙে যাবে। পুজোর ফল বানানো প্রায় কমপ্লিট। এবার ঠাকুর আসলে পুজো শুরু হবে। এদিকে আবার আমাদের ভোগের রান্না চলছে, সব জোগাড় যন্ত্র হচ্ছে। তো এবার শুরু হয়ে যাবে রান্না। আমাদের ঠাকুর সব কিছু রেডি হয়ে গেছে। এবার ঠাকুর মশাই আসলেই হবে। আর কি বেলপত্র ছাড়াবো? ব্যাস, খিচুড়ি কমপ্লিট। এরপর লুচি ভাজা শুরু হবে। বাহ, লুচিগুলো বেশ ভালো ফুলছে তো। এদিকে পুজো প্রায় শেষের দিকে, এখনই পুজো হয়ে যাবে, এরপর হোম হবে, তারপরেই পুজো কমপ্লিট। পুজো হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। অলরেডি লোকজন অনেকেই আসতে শুরু করে দিয়েছে। পুজো শেষ, এবার আমাদের সবার খাওয়া দাওয়া চলছে। পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই চলছে খাওয়া দাওয়া। আর এটাতে খুবই আনন্দ হয় আমাদের প্রত্যেক বছর। পুজোর পরের দিন সকাল, আজকে দেবীকর্মা পুজো হবে। আজকেই ঘট বিসর্জন দেবেন ঠাকুরমশাই। তো এই পুজোটা আমাদের প্রত্যেকবারই হয়, ওই কারণে আমাদের পুজোটা ঠিক 2.5 দিনের পুজো। আজকে দেবীকর্মা হবে, আগামীকাল বিসর্জন। এবার আমাদের দধিকর্মা মাখা হচ্ছে, দধিকর্মা প্রসাদ। এরপর বিদায় পর্ব, এবার ঠাকুর বিসর্জন হবে। সেই জন্য আমরা সবাই এখন ঠাকুরকে বরণ করে আমরা বিসর্জন দিতে গঙ্গায় নিয়ে যাব। প্রত্যেক বছর আমরা গঙ্গাতেই বিসর্জন দিই। যত সমস্যায় থাকুক না কেন, আমাদের ঠাকুর গঙ্গাতেই দেওয়া হয় বিসর্জন।
জয় 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 আবার হবে জয় 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 বলতে নাম কেবে দেখো এইখান থেকে আরো ওইখান থেকে নামে যাবে বালি দিয়ে জয় 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 এখানে এবার আমরা 7 পাক ঠাকুরকে ঘোরাবো, 7 পাক ঘুরিয়ে আমরা বিসর্জন দেবো। তো এই বিসর্জন হয়ে যাওয়ার পর আমাদের বেশ কয়েকদিন মনটা খুব ভার থাকে, কেন জানি না, খুব কষ্ট হয়। তো যাই হোক, এখানেই আজ আমাদের বাড়ির পুজো শেষ। তো প্লিজ এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।